আসসালামু আলাইকুম ডিয়ার স্পোর্টস আপনাদের স্বাগতম। সাধারণত বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো আসলে নেদারল্যান্ডস টাইপের দলগুলা কিছু অঘটন ঘটিয়ে থাকে। নেদারল্যান্ডস টাইপের বলতে এই টাইপের নিম্নমানের দলগুলো বুঝাচ্ছি আমি। তো বন্ধুরা, আর দুদিন বাদে শুরু হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ। আর সেই মুহূর্তে গতকালকে কিন্তু একটা মোটামুটি অঘটন ঘটিয়ে ছেড়েছে নেদারল্যান্ডস। শ্রীলঙ্কাকে তারা 20 রানে হারিয়ে দিয়েছে। টোটালি শ্রীলঙ্কাকে নাকানি চুবানি খাইয়ে ছেড়ে দিয়েছে নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস 181 রান করেছিল। জবাব দিতে নেমে শ্রীলঙ্কার ইনিংস গুড়িয়ে যায় মাত্র 161 রানে। ফলে 20 রানে ম্যাচটা জিতে যায় কিন্তু নেদারল্যান্ডস। এই নেদারল্যান্ডস টাইপের দলগুলা সাধারণত বিশ্বকাপ এলে এরা ভালোই একটা অঘটন ঘটিয়ে ছাড়ে। নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া টাইপের দলগুলা। তো এবার কিন্তু আসলে কোন দল মূল টুর্নামেন্টে অঘটন ঘটায় সেটা আসলে আমরা দেখার অপেক্ষায় আছি। যদিও এখনো মূল পর্ব বিশ্বকাপে শুরু হয়নি, গতকাল ছিল এটা প্রস্তুতি ম্যাচ। কিন্তু এই নেদারল্যান্ডস কি বার্তা দিল মূলত শ্রীলঙ্কাকে হারিয়ে কি নেদারল্যান্ডস বাংলাদেশকে একটা রেড সিগন্যাল দিয়ে রাখলো যে আমরা কিন্তু আছি, মানে আমাদেরকে নিয়েও তোমরা ভেবো। ব্যাপারটা অনেকটা সেরকমই, কারণ বাংলাদেশের গ্রুপে কিন্তু এই নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা, সাথে সাউথ আফ্রিকা আছে এবং নেপাল। তার মধ্যে বাংলাদেশ হয়তো সাউথ আফ্রিকার ম্যাচটা নিয়ে বেশি টেনশনে থাকবে, বেশি চাপে থাকবে, এবং শ্রীলঙ্কা ম্যাচ, এই দুটো ম্যাচ নিয়ে বেশি চাপে থাকবে। আর তুলনামূলক নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচ নিয়ে হয়তো বাংলাদেশের তেমন একটা ভাবনা থাকতো না। কিন্তু গতকালকে নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু বাংলাদেশকে টোটালি একটা মানে চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের। যেহেতু বাংলাদেশ বর্তমানে খুব একটা ভালো অবস্থানে নেই, ফর্মে নেই কেউ বাংলাদেশের ব্যাটাররাও, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে টি-20 সিরিজে নাকানি চুবানি খেয়েছে বাংলাদেশ। আর তাই সেই সুযোগে কিন্তু বিশ্বকাপের শুরুতেই কিন্তু বাংলাদেশ কিন্তু চরম একটা চাপে থাকবে। আর সেই চাপটা হয়তো কাজে লাগাতে চেষ্টা করবে কিন্তু ওই নেদারল্যান্ডস। কারণ নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের যে ম্যাচটা হবে সেই ম্যাচে কিন্তু বাংলাদেশই চাপে থাকবে, নেদারল্যান্ডস চাপে থাকবে না। কারণ নেদারল্যান্ডস আসলে তারা ছোট একটা দল, তাদের এমন অত বেশি প্রত্যাশার কিছু নেই। তাদের প্রত্যাশা অতটুকুই, দুই একটা দলকে হারিয়ে যতটা অঘটনের জন্ম দেওয়া যায়, এটাই তাদের প্রত্যাশা। যাই হোক, আমরা অপেক্ষায় আছি ম্যাচগুলো দেখার জন্য অবশ্যই। একটা যেহেতু নেদারল্যান্ড শ্রীলঙ্কার মতো একটা দলকে এইভাবে হারিয়েছে 20 রানে, সেহেতু আসলে প্রতিযোগিতা না হলে, প্রতিদ্বন্দ্বিতা না হলে খেলা দেখেও ভালো লাগে না। তাই আমরাও আশা করি বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, লড়াই হোক, তাহলে দেখতেও মজা লাগবে। কে জিতে সেটা পরে দেখা যাবে, কিন্তু খেলাটা যেন ভালো হয় সেই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।